সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরও 2 দিনের খেলা বাকি। বাংলাদেশের দরকার 10 উইকেট, পাকিস্তানের দরকার রেকর্ড 437 রান। কেন রেকর্ড বলছি? 400-র বেশি রান তাড়া করে শেষ ইনিংসে জয়ের রেকর্ড আছে মাত্র 4টা দলের। 4বার এমন হয়েছে। পাকিস্তান যদি সিলেটে অসাধ্য সাধন করতে পারে তাহলে সেটা হবে পঞ্চমবারের মতো। পাকিস্তানের পক্ষে অবশ্যই প্রথমবার। 418 রান করে এর আগে জেতার রেকর্ড রয়েছে, তবে 437 অনেকটা দূরের পথ মনে হচ্ছে। বিশেষ করে এই টেস্ট সিরিজে পাকিস্তান যেভাবে বাংলাদেশের বোলারদের এগেনস্টে খেলেছে সেটা যদি বিবেচনায় আনা হয় তাহলে 437 অনেক লম্বা দূরের পথ। বাংলাদেশ আজকে 3 উইকেট হারিয়ে দিনটা শুরু করেছিল। দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত তিনি সাজঘরে ফিরে গিয়েছিলেন এবং তারপর যেটা হয়েছে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস একটা দারুণ পার্টনারশিপ তারা কিন্তু করেছেন। লিটন কুমার দাসের সামনে একটা রেকর্ড গড়ার সুযোগ তৈরি হয়েছিল। তিনি 50 পার করে সেঞ্চুরির পথে ছিলেন। তিনি যদি সেঞ্চুরি করতে পারতেন, তৃতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটের 2 ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ডটা তার নামের পাশেও যেত। এর আগে অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের এবং ভারতের ঋষভ পান্টের এই রেকর্ডটা আছে। খুব কাছাকাছি গেছেন, তবে 69 রান করে তিনি সাজঘরে ফেরত গেছেন। তবে মুশফিকুর রহিম তিনি কিন্তু সেঞ্চুরিটা তুলে নিয়েছেন, নিজের 14তম টেস্ট সেঞ্চুরি। এখন মুমিনুলকে টপকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। যদি সব ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরির কথা বলি তাহলে এখনও 2টা সেঞ্চুরি বেশি আছে তামিম ইকবালের। 25টা সেঞ্চুরি তার নামের পাশে, অন্যদিকে 23টা আন্তর্জাতিক সেঞ্চুরি কিন্তু রয়েছে মুশফিকুর রহিমের। মুশফিকুর রহিমের আরও একটা মাইল ফলক অর্জনের দিন ছিল আজ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইল ফলক কিন্তু স্পর্শ করেছেন আজ। মুশফিকুর রহিমের দাপুটে একটা সেঞ্চুরির দিনে কিন্তু তাকে যোগ্য সহায়তা দিয়েছেন তাইজুল ইসলাম, যেমনটা তিনি দিয়েছিলেন লিটন কুমার দাসকে প্রথম ইনিংসে। আজও তিনি 50-এর বেশি বল খেলেছেন, সেখানে একটা দলের স্কোর বাড়াতে কিছু রানও করেছেন। যদিও তাইজুল ইসলাম বলছেন যে আরও 20-30টা রান যদি বাংলাদেশ দল করতে পারত তাহলে ভালো হতো। আমরা দেখেছি আউট হওয়ার পর রাগে গজগজ করছিলেন মুশফিকুর রহিম, একটু মেজাজ হারাতে তাকে দেখা যায়। যদিও মাঠের ভেতরেও মেজাজ হারানোর ঘটনা ঘটেছে, তবে সেটা পাকিস্তানের ক্রিকেটাররা মেজাজ হারিয়েছেন। শান মাসুদ তিনি মুশফিকের কোনো একটা আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন। একই ঘটনা ঘটেছে তাইজুল ইসলাম এবং সৌদ শাকিলের সাথে। সংবাদ সম্মেলনে তাইজুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক কী হয়েছিল। তাইজুল ইসলাম যেটা বলেছেন যে ওই সময়ে ওরা অনেকক্ষণ ফিল্ডিং করেছিল, হয়তো বা তারা টেম্পারমেন্টটা ধরে রাখতে পারেননি। মুশফিকুর রহিম আম্পায়ারের সঙ্গে আলোচনা করছিলেন, তাকে তখন শান মাসুদ কিছু একটা বলেন। এদিকে সৌদ শাকিল তাইজুল ইসলামকে বলেন যে তুমি ব্যাটিং করতে আসো। তাইজুল ইসলাম বলেছে ইটস নান অফ ইউর বিজনেস। তবে মাঠের এরকম অনেক লড়াই ছাপিয়ে যেই লড়াইটা সামনে এসেছে সেটা হচ্ছে মুশফিকুর রহিমের নিজের সঙ্গে নিজের লড়াইটা। এই বয়সেও যেই টেম্পারমেন্টে যেই ওয়ার্ক এথিক্স মেনে তিনি ব্যাটিংটা করেন সেটা যে কোনো ক্রিকেটারের জন্য একদম অনুকরণীয় আদর্শ, এবং সেটা তিনি লম্বা সময় ধরেই এভাবেই কিন্তু তার ক্যারিয়ারটার গ্রাফটা যদি দেখা হয় এভাবেই তিনি এগিয়ে আসছেন, এগিয়ে যাচ্ছেন। এখনও সেঞ্চুরি করে খ্যাপাটে উদযাপনটা করেন, ক্রিকেটটাকে মন থেকে ভালোবাসেন, এবং তার এই সেঞ্চুরির কল্যাণে বাংলাদেশ এমন একটা পজিশনে আছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখান থেকে বাংলাদেশকে হারতে হলে হয় পাকিস্তানের কোনো ক্রিকেটারের ব্যাটারদের অনেক বেশি রান করতে হবে, যেটা আপাতত মনে হচ্ছে না সেটা সম্ভব, বা বাংলাদেশ দলকে খুবই বাজে বোলিং করতে হবে। ঢাকা টেস্ট, সিলেট টেস্টের প্রথম ইনিংস সব মিলে বাংলাদেশের বোলাররা দারুণ ছিল। বিশেষ করে তাইজুল ইসলামকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে দ্বিতীয় ইনিংসে তো আপনি বেশি ভালো করেন, এটা তিনি পছন্দ করেননি। তিনি বলেছেন আমি সবসময় ভালো বল করার চেষ্টা করি, এটা প্রথম ইনিংস বা দ্বিতীয় ইনিংস এটা ম্যাটার করে না, এবং দলের সবাই যখন ভালো বল করে তখন তার কাজটাও সহজ হয়ে যায়। সেই সহজ কাজটাই চতুর্থ দিনেই সেরে ফেলতে পারবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। বাংলাদেশ একদিন হাতে রেখেই সিলেট টেস্ট
জিততে পারবে কিনা, নাকি রেকর্ড গড়ে সবাইকে অবাক করে দিয়ে সিলেট টেস্ট জিতবে পাকিস্তান? প্রশ্নটা এখন সবার সামনে, উত্তর পাওয়া যাবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।